তাকে মুক্তি চাও মুক্তি দিয়ে দিব, অর্থ সম্পদ চাইলে অর্থ সম্পদ চাও অর্থ সম্পদ দিয়ে দিব, যা চাইবা। রাত বড় গভীর হয়েছে, শেষ আসমানে এসে বান্দা আমি তোমার জন্য বসে আছি, যা চাও তার সাথে সাথে কবুল করে নেবেন তিনি কে? রাত তো গভীর হলো, এখন কি আল্লাহর কাছে চাওয়া যাবে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে চাওয়া যাবে? কি চাইবেন? কি চাইবেন? আল্লাহ কি চান? আল্লাহ যদি কারো হয়ে যায় তার কি আর কোনো কিছু দরকার হয়? কথা বলেন না কেন? তার কি আর কোনো কিছু দরকার হয়? সারা পৃথিবী আমার। আল্লাহ বলছে বান্দা তোকে আমি আমার বান্দা হিসাবে মানি না, আমার সারা পৃথিবী দিয়ে কোনো লাভ হবে? সারা পৃথিবী আমার দরকার নাই। আল্লাহ যদি বলে বান্দা তুই আমার গোলাম, তোকে আমি বড় ভালোবাসি, সারা পৃথিবী চলে গেলেও আমার কোনো সমস্যা, কারণ আমার হয়ে আছেন তিনি কে? এই জন্য আমরা খুব চমৎকার একটা কথা বলেছে, আমরা কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। দ্বিতীয় স্টেপ, আল্লাহ যেন কোরআনের প্রতি আমাদের মায়া এবং মহব্বত বাড়ায় দেয়, বলেন আমিন। যারা কোরআন এখনো মানতে পারি না তাদেরকে কোরআন মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা মোনাজাত করে এরপরে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। নাকি এর আগে বিদায় নেবেন? সমাপনী ঘোষণা হয়তো দিবে, সমাপনী ঘোষণা দিয়ে আমরা একটা মোনাজাত করে অল্প একটু চোখের পানি ফেলে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব। রাসূল বলেন মা এবং বাবার জন্য যদি কোনো সন্তান মাছির মাথা পরিমাণ, মাছির মাথা চিনেন না? মাছি চিনেন? ভাতের উপরে যে পড়ে মাছি চিনেন? কথা বল না কেন? মাছি চিনেন? রাসূল বলেন মাছির মাথা পরিমাণ যদি সন্তানের 2 ফোঁটা চোখের পানি 2 কোণায় এসে যায়, গড়ায় পড়ে নাই, শুধু মাছির মাথা পরিমাণ মা বাবার ভালোবাসায় 2 ফোঁটা যদি চোখের পানির কোণায় যদি একটু এসে যায়, রাসূল বলেন আমি তার মা বাবার গুনাহ মাফ করে দিব। যাদের মা যাদের বাবা নাই অন্তত তাদের জন্য গভীর রাতে একটু মোনাজাত করার সময় এসেছে, সবাই করবেন তো ইনশাআল্লাহ। আমাদের চাওয়ার কোনো শেষ নাই, সবচেয়ে বড় চাওয়াটা হলো ওই চাওয়া যেই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? অনেক তো চায়, অনেকেই তো চায়, কিন্তু কবুল হওয়ার মতো কে কয়জনে চায়? রাসূল বলেন চাওয়ার সময় আছে। রাত 12টায় একটা দোকানে গিয়ে যদি চান, ওই দোকানটা 24 ঘন্টা সার্ভিস দেয়। কথা বুঝেন? 24 ঘন্টা একটা দোকান সার্ভিস দেয়। এই দোকান বিকেল বেলা গেলে ভিড় কম থাকে না বেশি থাকে? কথা বলেন, বেশি না কম? আচ্ছা, রাতের 3টা বাজে গেলেন ওই দোকানে, ভিড় থাকবে? কথা বলেন, ভিড় থাকবে? আল্লাহ বলে বান্দা সারাদিন আমার কাছে বান্দারা চায়, আমার দরবার বিজি, সারাদিন আমার দরবারে মানুষ চাইতেই থাকে, সারাদিন আমার দরবারটা ব্যস্ত হয়ে থাকে, কিন্তু গভীর রাতে আমার দরবার পুরাটাই খালি। যে একবার চায় সাথে সাথে পেয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালারা দিনে কম চাইতেন। আল্লাহওয়ালা যারা ছিলেন, আল্লাহর ওয়ালি যারা ছিলেন, ওরা গভীর রাতে চাইতেন, দিনে কম চাইতেন। কারণ দিনে কেমনে চাইবে? সবাই তো চায়। এই আল্লাহর দরবারে এত বিজি, আমি যদি চাই আরেকজন চায়, আরেকজন চায়, ঝামেলা না। এত মানুষের ভিতরে আমি চাবো কেন? আমি গভীর রাতে চুপি চুপি উঠে আমি গুনগুন করে আল্লাহর কাছে চাইবো। যখন আমি চাইবো আল্লাহ শুনবে, আল্লাহ শুনবে, আমি চাইবো। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের চাওয়ার একটা সময় এসেছে। পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কোন কথা আছে? কেউ বলবে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا